আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আল্লাহ রব্বুল আলমিনের শক্তি পাওয়ার সম্পর্কে আলোচনা করবাম, যদি আল্লাহ রব্বুল আলমিনে আমাকে তৌফিক দান করে। মাহতারাম দোস্ত, এই দুনিয়াত যত কিছু আছে সব আল্লাহ রব্বুল আলমিনের হুকুমের দ্বারাতে হইছে। পাহাড় পর্বত, জমিন আসমান, চাঁদ সূরজ, নদী দরিয়া, যত কিছু আমরা দেখি না কেন সব আল্লাহ রব্বুল আলমিনে সৃষ্টি করছে। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মান দেনেওয়ালা মালিক আল্লাহ, মানুষরে মোহাব্বত করনেওয়ালা আল্লাহ। মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ রব্বুল আলমিনে আমাদের সবাইকে বহুত মোহাব্বত করে, যার দরুন দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করতে পারতেছি, খাইবার পাইতেছি, ঘুরবার পাইতেছি। দুঃখে আছি তাও আল্লাহরে ডাকতাম, সুখে আছি তাও আল্লাহরে ডাকতাম। অর্থাৎ আল্লাহর পাওয়ার সম্পর্কে নলেজ আমাদের সবারই থাকা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিনে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করবার জন্য। মাহতারাম দোস্ত, ইবাদত বলতে 24 আওয়ার্স যে মসজিদে বইয়া তখন লাগবো এরকম কোনো কথা না। কিছু টাইম টু টাইম আমরা যেগুলান ফরজিয়াত আছে, যেগুলান ফরজ কাম আছে, সেইগুলান টাইম টু টাইম আমাদেরকে কি করা আমাদের জন্য অতি জরুরি, যাতে ফরজগুলান ফরজে আইন যেগুলান বস্তু আছে এইগুলান বস্তু আমাদের করা। আমরা সবাই জানি নামাজ 5 ওয়াক্ত ফরজ। আমরা কয়জনে নামাজ আদায় করি? আমরা দুনিয়ার সব কিছু বুঝি, দুনিয়ার লাভ লোকসান আমরা বুঝি, কি হিসাবে রুজি রোজগার করলে আমরা মাল দৌলত তরক্তি হইব, বেশিতে বেশি হইব। আমরা যতটুকু নলেজ খাটার লাগে আমরা ইউজ করি। ক্ষেত কিবা করুন লাগে, কি হিসাবে ক্ষেত করলে ফসল বেশি হইব, আমরা এটাও নিজে না জানলেও একজন আরেকজনরে জিগায় কি সার দিলে ফল বেশি হইব, কি সার দিলে গাছগুলো জলদি হয়ে যাইব। মহতরম দোস্তর বুজুর্গ, যারা আমরা তিজারত করি, আমরা খুব দিন রাত আমরা খাটাখাটি করি যে কি হিসাবে ব্যবসা বাণিজ্য করলে, বিজনেস করলে আমাদের তরক্কি হইব, লাভ হইব, বেনিফিট হইব। আমরা এই নলেজটা সব সময় মাথার মধ্যে রাখি আর সেই হিসাবে ইউজ করি, সবিরই ইনশাল্লাহ তরক্কি হয়। আফসোসের বিষয় হইল আমার আপনার ইমান কতটুক আছে, ইমান কতটুক আছে, এই ইমানরা আমরা কোনোদিনও জুহি না। কতটুক আছে, কতটুক আমার আপনার ভিতরে ইমান আছে, কোনোদিনও আমরা কি করি না, জুখবার চেষ্টা করি না। আমরা সব কাউন্টিং করবার সময় পাই, কিন্তু ইমানের হিসাব করবার আমরা সময় পাই না। মহতরম দোস্তর বুজুর্গ, এই ইমানে আমাদেরকে জান্নাত নিব, আবার এই ইমানে আমাদেরকে দুজক থেকে বাঁচাইব। আমরা সবাই জানি দুজক যে কষ্টদায়ক বস্তু। মহতরম দোস্তর বুজুর্গ, দুজকের মধ্যে যে কষ্ট হইব, এই কষ্ট যদি আমরা বুঝি আর এই কষ্ট যদি আমরা বুঝতাম,
তাহলে আমাদেরকে কোন লাগতো না যে মসজিদও যায় জামাতও যায়, এগুলান বস্তু আমরা আর কি কোন লাগতো না, কোন লাগলো না বলে। আল্লাহর পাওয়ার সম্পর্কে যদি আমরা জানতাম, আল্লাহর কতটুক পাওয়ার কতটুক শক্তি আমরা যদি জানতাম, তাহলে আমরা সবই ঈমানদার হয়ে যাইতাম। মহতরম দোস্তর বুজুর্গ, আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবীজিকে বলেন, আই নবীজি, হ্যাঁ, আপনি কইয়া দিন যে আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। আর এক আল্লাহর ইবাদত আমরা সব সময় করতাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী না, মুখাপেক্ষী না। মুখাপেক্ষী আর একটা অর্থ আছে অধীন। আল্লাহ কেউর অধীনও না। আল্লাহ যদি আল্লাহ তামাম মখলুক ছাড়া সব করতে পারে, তামাম মখলুকে আল্লাহরে ছাড়া কিচ্ছুই করবার পান। মহতরম দোস্তর বুজুর্গ, কথাটা বুঝবার হয়েছে, আল্লাহর কথাটা বুঝবার হয়েছে তো সবই। অর্থাৎ আল্লাহ, ওই আল্লাহর ইবাদত আমরা করি যে আল্লাহ কারো মুখাপেক্ষী না, কারো অধীনও না। মহতরম দোস্তর বুজুর্গ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কারো জন্ম দেয় নাই, আল্লাহ কেউরে জন্ম দিছে না, আর আল্লাহ কেউরিতে জন্ম লইছে না। কেউরও জন্ম আল্লাহ রাব্বুল আলামিনে দিছে না, আবার কেউরিতে আল্লাহ রাব্বুল আলামিনে জন্ম লইছে না। দেখুন, আল্লাহ ইজ ওয়ান, পাওয়ার অফ আল্লাহ, আল্লাহর কত শক্তি দেখছেন। মাহতারম দোস্তর বুজুর্গ, লাস্ট আয়াত কইছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমতুল্য আর কেউই নাই। আমরা একজনরা কইতো যে থত আমার সমতুল্য কেউ আছে, আমার লগ মস্তানি করিস না, আমার সমতুল্য তুই কোনো দিনও এর পেতি না। মহতরম দোস্তর বুজুর্গ, শুধু এই কথা আল্লাহর ছাড়া আর কেউ কয়ে পাইত না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমতুল্য আর কেহই নাই। মহতরম দোস্তর বুজুর্গ, এর লেগাই যত সময় আমরা ঘুম বাদ দিয়া, যত সময় আমরা কামত আহি, দোকানত আহি, চাকরি বাকরি যত কিছু থাকি, সব সময় আল্লাহর পাওয়ার সম্পর্কে চিন্তা করতাম যে এই দুনিয়ার মধ্যে একদিন আসি, একদিন তো আমরা থাকতাম না। আমরা যে ঘর বানাইছি এই ঘরটা থাকবো, কিন্তু আমি আপনি থাকতাম না। আমরা যে ফালংটা বানাইছি 30,000 25,000 যত দিয়ে আমরা বানাইছি, এই ফালং থাকবো, কিন্তু আমরা থাকতাম না। যে আলমারির মধ্যে আমরা টেহা পয়সা থই, এই আলমারি থাকবো, কিন্তু আমরা থাকতাম না। ইহা তককে নিজের বিবি বাচ্চা আওলাদ মা বাপ সব সারিয়া কই থাকুন লাগবো, কবরে যান লাগবো। এরকম একটা দিন আইব, যেই দিন আমরা আমরা পেয়ে যাম, মুর্দা হয়ে যাম। আমাদেরকে মুর্দার সম্বোধন করব, মুর্দা ডাকবো, হ্যাঁ, নামের আগে মরহুম লাগাইব। হ্যাঁ, কয়েকজন মানুষে যখন মরহুম আমরা হইয়া যাইয়াম, কয়েকজন মানুষে বাঁশ কাটবার লাগিয়া পড়ব, কয়েকজন মানুষে কাপড় আনবার লাগিয়া যাইব, কয়েকজন মানুষে বড়ই পাতা দিয়া পানি গরম করব, কয়েকজন মানুষে কবর খনন করবার লাগিয়া যাইব। মহতরম দোস্তর বুজুর্গ, 2 ঘন্টা 3 ঘন্টা সময় বাড়ির মধ্যে রাখিয়া আমরা কই দিব, কবরের মধ্যে দিব। এই কবরের চিন্তা আমরা করি না। কবরের মধ্যে যে সওয়াল করব, 3টা সওয়াল যে করব, এই সওয়ালের জবাব আমরা কি হিসাবে দেব, এটা কি একবারও মনে হয় না? এরকম একটা দিন আইব, যেই দিন সবই বুল্লা যাইব, নিজের বিবি বাচ্চা ছেলে সন্তানরা সবই বুল্লা যাইব। এরকম একটা দিন আইব,
কব্বর কই থাকবো আমরা, এটাই আমরা আমাদের ছেলে সন্তানে বিরসাইয়া পাইতো না। কব্বর জিয়ারত করব দূরের কথা। এরকম একটা দিন আইব বছরে একবারও মা বাহের কথা স্মরণ আইতো না, হাতকে মা বাহের লাগে দুয়াও করাইতো না, এরকম একটা সময় হইব। মহতরম দোস্তর বুজুর্গ, তাই নিজের সামান নিজে আমরা কি করতাম, তৈয়ার করতাম। আমাদের যে জরুরত আছে ছেলে সন্তান এগুলোর মধ্যে জরুরত, এগুলো আমরা লালন পালন করুন লাগবো। কিন্তু লালন পালন করবার লাগিয়া, তাকর খেজমতের লাগিয়া, তাকর রুজি রোজগারের লাগিয়া যে আল্লাহর ইবাদত আমরা ছাইরা দিতেছি, আমরা কতটুকু করতেছি? আসল মালিকের ইবাদত আমরা ছাইরা দিতেছি, যার দরুন আমরারে মানুষে কি করে না, বিলিভ করে না। সুখ শান্তি নাই, ছেলে বাপের লগে দরবার চলে, মার লগে দরবার চলে, ভাইয়ের লগে দরবার চলে, সবের লগে দরবার চলে। মহতরম দোস্তর বুজুর্গ, কে লিগে চলতো না? আমরা আসল মালিকরে ভুলে গেছি। এই আসল মালিকে আল্লাহ রাব্বুল আলামিনও কি করছে, আমাদের উপরে এরকম পাঠাইয়া দিছে যে সুখ শান্তিগুলা বস্তুগুলা আল্লাহ রাব্বুল আলামিনে তুল্লা নেবগা। কোন সময় তুল্লা নেবগা? যখন আল্লাহর কাম আমরা কি করাম, সাইরা দেম। আফসোসের বিষয়, ফজরের সময় মসজিদের মধ্যে মুসল্লি নাই, জোহরের সময় নাই, এশার সময় নাই। আমরা দোকান পাড়ে অনেক বাজে কথার মধ্যে আমরা লিপ্ত থাকি, কিন্তু মসজিদের মধ্যে আজান হয়, আমরা কেউ মসজিদের, বেশিরভাগ মানুষের মসজিদের মধ্যে আমরা যাই না। আমরা কোরআন তেলাওয়াত করি না, তাসবিহ পড়ি না। আমরা কি কাম করলে আল্লাহ রাব্বুল আলামিন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাজি আর খুশি হইব, এইগুলান আমরা কি করি না, এইগুলান কাছে আমরা যাই না। যার দরুন আমাদের উপর বালা মুসিবত সব সময় থাকে। আমরা চেঞ্জ হন লাগবো। আমরা কি করুন লাগবো? আমরা যেগুলো আমল আছে এই আমলের পরিবর্তন আনুন লাগবো। তখন আমরা এই কি করাম, ইমানের মজা পাইম। মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের অবস্থা পরিবর্তন করবার লাগিয়া যত্নবান না হয়। আমার আপনার আমল, আমার আপনার কাম কাজ ওই সময়, আমরা যে সময় চেঞ্জ করতাম না, পরিবর্তন করতাম না, আল্লাহ রাব্বুল আলামিনও করতো না। গতিকে আমরা কি লাগবো, নিজে আগে নিয়ত করুন লাগবো। প্রত্যেকটা আমল নিয়তের উপর দারমদার। এলিগে প্রত্যেকটা বস্তু নিয়ত, সচ্চাই নিয়ত করে যখন আমরা করবাম, তখন আমরারে কোনো শক্তি নাই হের থেকে কি করা, হাঁটাইয়া দেওয়ার লাগে। আমরা শুধু যে নিয়ত করি যে আজকের থেকে আমরা ফজরের নামাজ পড়া শুরু করাম, জোহরের নামাজ পড়া শুরু করাম, আসরের নামাজ পড়া শুরু করাম, মাগরিবের পড়া শুরু করাম, এশার পড়া শুরু করাম, আমরারে কেউ মানে রাখতো না। শয়তানে আমরারে দেখে ডরাইব। কিন্তু নিয়ত পুরা করুন লাগবো, পরিবর্তন আনুন লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি দিনের কথা শুনবার এবং বুঝবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন।